৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের মানুষের কাছে, কারণ এবারই প্রথম বিশ্বের অন্যতম প্রাচীন ও সম্মানজনক চলচ্চিত্র উৎসবে পুরস্কার প্রাপ্তির ইতিহাস গড়ল বাংলাদেশ। আদনান আল রাজীব পরিচালিত সিনেমা আলী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় স্পেশাল মেনশন সম্মাননা পেয়েছে। এই প্রথম কান উৎসবের প্রতিযোগিতা বিভাগে এ ধরনের সম্মাননা জিতল বাংলাদেশের কোনো সিনেমা। এই ঐতিহাসিক জয়ের আগে কানে নিজের ছবি নির্বাচিত হওয়া নিয়ে আদনান আল রাজীব তার ফেসবুকে লিখেছিলেন, কিছু যাত্রা স্ক্রিপ্ট দিয়ে শুরু হয় না, তারা একটি নীরব বিশ্বাস দিয়েও শুরু হয়। যে গল্পগুলো থেকে আমরা এসেছি সেগুলো বিশ্বের বড় বড় মঞ্চের জায়গা পাওয়ার যোগ্য। আলী ছিল সেই বিশ্বাস। আমার পরিচালনায় আলী কান উৎসবের অফিসিয়াল প্রতিযোগিতার জন্য নির্বাচিত হওয়াটাই ছিল আমার কাছে অবাস্তব। খবরটা আমার বিশ্বাস করতে কষ্ট হয়েছিল, কিন্তু এটা বাস্তব। বন্ধুত্ব, উন্মাদনা এবং অবিচল বিশ্বাস কি তৈরি করতে পারে তার প্রমাণ এটি। সিনেমাটি কানে প্রদর্শিত হয় গত শুক্রবার। প্রিমিয়ারের আগে কান থেকে আদনান আল রাজীব গণমাধ্যমকে বলেছিলেন, রাত পোহালে আপনাদের সিনেমার প্রদর্শনী কি অনুভূতি হচ্ছে? এমন প্রশ্নে এই পরিচালক বলেন, গায়ে কাটা দিচ্ছে। দেশ বিদেশের সিনেমা সমালোচক, পরিচালক, প্রযোজক সিনেমাটি নিয়ে কি বলেন সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান তিনি। নাটক, বিজ্ঞাপন চিত্র ও চলচ্চিত্র বানিয়ে 18 বছর পার করেছেন আদনান আল রাজীব। পরিচালক হিসাবে সবচেয়ে মন ভালো করা খবর পেলেন। 15 মিনিটের সিনেমা আলী ছবির শুটিং প্রসঙ্গে আদনান জানান, গত বছরের ডিসেম্বরে সিলেটের বিভিন্ন লোকেশনে শুটিং করেছিলেন। টানা 5 দিন কাজ করে শুটিং শেষ করেন। সিনেমাটি উৎসবের কথা মাথায় রেখেই বানিয়েছিলেন আদনান আল রাজীব। তবে তা যে কান উৎসব হবে তা ভাবেননি। কান উৎসবের অফিসিয়াল সাইটে সিনেমাটির গল্প নিয়ে বলা হয়েছে, উপকূলীয় একটি শহরের গল্প যেখানে নারীদের গান গাইতে দেওয়া হয় না। সেখানে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে শহরে যেতে চায়, কিন্তু এই গান গাওয়া নিয়ে রয়েছে এক রহস্য। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন আলামিন। খবরের কাগজ, নিখাদ,